প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বিশ্ব। তারই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন একথা জানিয়েছেন। ট্রাম্পের ব্যক্তিত্ব ও তার আগের মেয়াদের শাসন নিয়ে কড়া সমালোচনাও করেছেন জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন এই রাষ্ট্রদূত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কী কারণে বোল্টনের এমন কড়া সমালোচনা, বিস্তারিত থাকছে রিপোর্টে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্রাম্পের গভীর জ্ঞানের অভাব আছে। তিনি বেশিরভাগ ক্ষেত্রে তথ্য উপাত্ত উপেক্ষা করে থাকেন এবং কোনো প্রকার স্পষ্ট কৌশল ছাড়াই নিজেকে পরিচালনা করেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বোল্টন। তিনি আরও বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত মূলত ব্যক্তি সম্পর্ক এবং তাৎক্ষণিক চিন্তার উপর নির্ভর করে। তার কাছে জাতীয় স্বার্থের গভীর বোঝাপড়া বা পরিণতির কোনো গুরুত্ব নেই। ট্রাম্প তার প্রথম মেয়াদে আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে বিচ্ছিন্নতাবাদ, অন্য দেশে হস্তক্ষেপের বিরোধিতা ও বাণিজ্য ক্ষেত্রে রক্ষণশীলতার নীতি মেনে চলেন। ট্রাম্পের নীতিকে খাপছাড়া হিসেবে বর্ণনা করে বোল্টন আরও বলেন, ট্রাম্পের সিদ্ধান্তগুলো এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। এগুলো যুক্ত করতে গেলে কোনো ধারাবাহিকতা খুঁজে পাওয়া যায় না। এমনকি তিনি নিজেও তার সিদ্ধান্তের মধ্যে সংযোগ স্থাপন করতে ব্যর্থ। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প দাবি করেছিলেন শুধু তিনিই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন এবং গাজা ও ইউক্রেনে চলমান সংঘাতের দ্রুত সমাধান করতে পারবেন। এই দাবিকেও নিছক আত্মতুষ্টির প্রদর্শন বলে অভিহিত করে বোল্টন বলেন, বিশ্ব এখন অনেক বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে আর ট্রাম্পের নেতৃত্বে কোনো রকমের কৌশলগত স্থিতিশীলতা নেই বলেই ধারণা তার। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বোল্টনের আরও অভিযোগ, চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উনের মতো নেতাদের সঙ্গে সম্পর্ক করেছেন ট্রাম্প। কিন্তু এই নেতারা তাকে কিভাবে দেখেন তা ট্রাম্প বোঝেন না। বোল্টনের ধারণা, ট্রাম্পকে সহজ শিকার মনে করেন পুতিন, কিন্তু তারপরেও এসব স্বৈরাচারী নেতাদের সঙ্গেই ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক। তিনি মনে করেন ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে চুক্তি করাই সঠিক, যার কারণে দৈনিক জাতীয় নিরাপত্তা ব্রিফিংয়ের বিষয়টি সবসময় উপেক্ষা করে থাকেন ট্রাম্প। গভীর চিন্তা অথবা খবরের কাগজ পড়ায়ও মোটেও আগ্রহী নন তিনি, যেটা বোল্টনের চোখে যথেষ্ট উদ্বেগের। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও আত্মবিশ্বাসী এবং নিয়ন্ত্রণহীন হবেন। তিনি মনে করেন তার সিদ্ধান্তই সঠিক, তাই তার উপর কোনো ধরনের শৃঙ্খলা আরোপ করা অসম্ভব হয়ে পড়বে। এটি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে বলে ধারণা বোল্টনের। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের শাসন রিপাবলিকান পার্টির জন্য ব্যতিক্রম। তিনি রাজনীতি থেকে সরে গেলে পার্টি পুনরায় তাদের ঐতিহ্যবাহী অবস্থানে ফিরে আসবে, তবে পরবর্তী 4 বছর পার্টির জন্য ক্ষতিকর হতে পারে। জন বোল্টনের এই মন্তব্যগুলো ট্রাম্পের নেতৃত্বের সীমাবদ্ধতা এবং তার দ্বিতীয় মেয়াদে সম্ভাব্য আন্তর্জাতিক সংকটের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ তুলে ধরছে বলে মনে করে দ্য গার্ডিয়ান। এখন দেখার বিষয় ট্রাম্পের এই নেতৃত্ব কৌশল এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ দেশের ও বৈশ্বিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।